বিয়ানীবাজার উপজেলাধীন ৪ নং শেওলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আটগঞ্জ বাজার থেকে কোম্পানি বাড়ি পর্যন্ত অনেক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। এমন অবস্থায় জনজীবন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমার বাড়িটা ভাঙ্গিয়া নেরগি আপনাইতে দয়া ভাবিয়া আল্লাহর যদি জিও হতে হুকুম হতে আমি আমার বাচ্চা লিয়া যাওয়ার কোনো পথ নাই। আমি গাঙ্গর সর পড়ি রয়েছি, আমার বাচ্চাগুন লিয়ে আপনাইতে অনুরোধ করি। আর আমরা বড় অসহায় মানুষ, আমরা যেহেতু আর বাড়িঘর নাই, জায়গা জমিনও নাই, আমরা গাঁ গাই এখন আমরা গরু লগে লাগি গেছি। আমরা কতবার ইডলা হলো মানব বন্ধন করিও কোনো কাম আইছে না। দয়া করে যদি আমরা গরিবলরে ইলেকশন নাগরিক হিসাবে যদি আমরা কোনো কিছু সাহায্য খান করেন, আমরা বাঙ্গা খান্তনে আপনারা মুক্ত করুকা। আমরা অসহায় মানুষ, আমরা যাওয়ারও জায়গা নাই। আমরা তো নদী ভাঙ্গনে অনেক কবিলিত আছি। এই অনেক দিন তো আমরা বাইরেও চলে গেছি এই নদী ভাঙ্গনের কারণে। বিগত 9 মাস 10 মাস আমি বাইরে রয়ে আইছি এই নদী ভাঙ্গনের কারণে। আমরা অকুল আবেদন করলাম সরকারের কাছে যে আমরা একটা রাস্তা করে দেওয়া লাগে। আমরা গাঙ্গে আপনারা সব বাড়িঘর ভাঙ্গিয়া নেরগে হনকু আপনারা ব্যবস্থা করুকা। আর আমরা যাওয়ারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, আমরা বড় মতিবত আছি। বাড়িঘর ভাঙ্গিয়া বিলীন হইয়া যার কি আমরা কিভাবে এখানে বসবাস করি। আমরা বাচ্চা কাচ্চা লইয়া যে বাসে লইয়া আছি, রাত্রে ঘুমাইলে ঘুম লাগে না, কোন সময় ভাঙ্গিয়া নিব নদীয়ে কোনো নিরাপত্তা নাই। আমরা ঘুমোর বেলা নদী ভাঙ্গিয়ে লইয়া গেছে গিয়া। গ্রামবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে অবগত করলেও পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। গ্রামবাসী আরও জানান, উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়ে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দেন যে গ্রামটি পরিদর্শন করবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি গ্রামটি পরিদর্শন করেননি। পানি উন্নয়ন বোর্ড ঊর্ধ্বতন কর্মকর্তা আমি নির্বাহী স্যারকেও সমন্বয় মিটিংকে অবগত করেছি আমাদের গ্রামের অবস্থা দেখার জন্য। নির্বাহীর কাছে আমরা আসছে 1.5 মাস আগে ইনফরমেশন দেওয়া হয়েছে, উনি একটা বাড়াইয়া দেখছেন না এইভাবে কি জিনিসটা কিতা হইলো না হইলো বা কি করছে না করছে উনি দেখে নাই। আমরা ফেসবুকেও দেওয়া হয়েছে, বারবার নিউজরা আইছে, তারা নিছে, এখনো পর্যন্ত আমরা কোনো সাড়া পাইছি না। কুশিয়ারা নদীর কোরাল গ্রাসে আমরা আজকে বিগত দিন থেকে আমরা জর্জরিত। এই উপলক্ষে আমরা বিভিন্নভাবে আগেও আমরা বিভিন্নভাবে প্রতিবেদন দিয়েছি, পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সবাইকে আমরা অবগত করেছি, কিন্তু আজ অবধি কেউ আমাদের এটার কোনো প্রতিকার করেন নাই। আজ থেকে 1 মাস আগে যে নদী ভাঙ্গনটা আমাদের এখানে ছিল, এটার এই ব্যাপারে আমরা বর্তমান নির্বাহী মহোদয়ের নিকট 2 বার আমরা আবেদন করেছি এবং উনি আশ্বস্ত করেছিলেন আমাদের এলাকাটা পরিদর্শন করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ অবধি একটিবারও আমাদের নির্বাহী স্যার আমাদের এই দুর্দশার আমরা যে কষ্টটা বা এই যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি একটিবারও এসে পরিদর্শন করেন নাই। আমরা কিন্তু এটা আশা করেন নাই অন্ততপক্ষে নির্বাহী স্যারের কাছ থেকে। পাশে যে নদীটা রয়েছে এটা আজকে বিগত বহুত বছর থেকে নদী ভাঙ্গনের কবলে। এই অবস্থায় যদি থাকে তাহলে একদিন এই কোনাশালেশ্বর গ্রামটা একদিন এই কুশিয়ারা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমার মনে হয় না কোনাশালেশ্বরের মৌজাটা একদিন এই ম্যাপের মধ্যে থাকবে, নদীর কবলে চলে যাবে। অতি তাড়াতাড়ি এর সমাধান না খুঁজলে নদীগর্ভে হারিয়ে যেতে পারে এই গ্রামটি। সায়েম আহমেদ, ATV।